1857 বিদ্রোহের কারণ ও ফলাফল। তোমরা জানো 1857 বিদ্রোহ মানেই সিপাহী বিদ্রোহ। এর কারণ এবং ফলাফল এখানে উল্লেখ করা হলো। 1857 সালে বড়লাট ক্যানিংয়ের শাসনকালে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, যা ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দেয়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্মরত ভারতীয় সৈনিকদের হাতে এ বিদ্রোহের বীজ বপন হওয়ায় ইউরোপীয় ঐতিহাসিকরা এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে চিহ্নিত করেছেন। তবে এই বিদ্রোহের ব্যাপকতা বিভিন্ন গোষ্ঠীর এই অংশগ্রহণ ও সমর্থন পেয়েছিল। সুতরাং এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে মহাবিদ্রোহ বলাই ভালো। রাজনৈতিক কারণ: 1757 সালে পলাশির যুদ্ধের পর 100 বছরের মধ্যে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপিত হলেও দেশীয় রাজন্যবর্গ ব্রিটিশ শক্তির কাছে সামরিকভাবে পদার্পণ হলেও তাদের প্রাধান্য মেনে নেয়নি। এই পরিস্থিতিতে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি নামক নগ্ন সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করে সাতারা, নাগপুর, সম্বলপুর, ঝাঁসি দখল করে। দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র নানা সাহেব এর বাৎসরিক ভাতা হ্রাস ও পেশোয়ার পদ লোপ করেন। তিনি দিল্লির বাদশাহকে তার প্রাসাদ থেকে বহিষ্কার করেন এবং তার উপাধি বিলুপ্ত করেন। ব্রিটিশ কোম্পানির এহেন কার্যকলাপ ভারতীয় রাজন্যবর্গের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করে। অর্থনৈতিক কারণ: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বৈরাচারী শাসন ও অর্থনৈতিক শোষণ ভারতের মধ্যে ক্ষোভের সঞ্চয় করেছিল। 1757 থেকে 1857 মধ্যে ভারত থেকে প্রচুর পরিমাণে সেনা নিজ দেশে নিয়ে সোনা দানা সব নিজ দেশে নিয়ে চলে যায়। একচেটিয়া বাণিজ্যের অপপ্রয়োগ করে ভারতের চিরাচরিত ঐতিহ্যমণ্ডিত কুটির শিল্প ধ্বংস করে ফলে বেকারত্ব বৃদ্ধি পায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি ও মহালওয়ারি বন্দোবস্তের মতো ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব নীতি ভারতীয় কৃষক, জমিদার কাউকেই সন্তুষ্ট করতে পারেনি। অন্যদিকে ভারতীয়দের ওপরে আরোপিত কর সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, যার ফলে ভারতীয়দের মনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়। সামাজিক কারণ: ভারতে কোম্পানির শাসন প্রবর্তিত হওয়ার সময় থেকেই তারা ভারতবাসী ও ভারতীয় আচার আচরণকে তীব্র ঘৃণার চোখে দেখত, তাদেরকে বর্বর, অসভ্য মনে করত। এমনকি একাধিক আইন প্রয়োগ করে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগ করা থেকে বঞ্চিত করত। ধর্মীয় কারণ: খ্রিস্টান মিশনারি কর্তৃক ধর্মপ্রচার ও ধর্মান্তকরণের কর্মসূচি, সরকারি প্রতিষ্ঠানে বাইবেল পড়ানো, ধর্মান্তরিত ব্যক্তিদের অধিক সুযোগ দান, মন্দির মসজিদের ওপর কর আরোপ বিষয়গুলিকে ভারতীয়রা সুনজরে দেখেনি। অন্যদিকে ইংরেজ শিক্ষার প্রসার, বিধবা বিবাহ, হিন্দু অধিকার আইন, সতীদাহ প্রথা নিবারণ, আইন প্রবর্তন, রেললাইন স্থাপন প্রভৃতি কার্যকলাপ সন্দেহের চোখে দেখা হয়। নেক্সট দেখো সামরিক কারণ। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বাহিনীর মূল ভিত্তি ছিল ভারতীয় সেনা। সেখানে ভারতীয় সেনাদের সম্মান, বেতন, পদমর্যাদা ইংরেজ সেনাদের তুলনায় নগণ্য ছিল। কোম্পানির বৈষম্যমূলক নীতি, খ্রিস্টান মিশনারি কর্তৃক সিপাহীদের, এখানে খ্রিস্টান দন্তের ন হবে, মিশনারি কর্তৃক সিপাহীদের মধ্যে খ্রিস্ট ধর্মের
প্রচার ও হিন্দু মুসলমান ধর্মের অবমাননা, সেনাদের নিজ ধর্মনীতি অনুযায়ী দাড়ি, টিকি রাখা, পাগড়ি পরিধান নিষিদ্ধ করার পাশাপাশি ব্রহ্মদেশে যুদ্ধ করতে যেতে বাধ্য করায় সৈন্যরা জাতিচ্যুত হওয়ার আশঙ্কায় বিদ্রোহী হয়ে ওঠে। প্রত্যক্ষ কারণ, এর মূল কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তন। যুদ্ধে ব্যবহৃত এই রাইফেলকে টোটাল খোলসটি দাঁতে কেটে ভরতে হতো, আর এই খোলসটি গরু ও শূকরের চর্বি দিয়ে নির্মিত, তাই ধর্মচ্যুত হওয়ার আশঙ্কায় সেনারা বিদ্রোহ করে। এগুলো গেল কারণ। এবার দেখো ফলাফল। 1857 বিদ্রোহে ভারতীয় রাজনীতি ও শাসনতান্ত্রিক ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। 1857 সালের মহাবিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার উপলব্ধি করে ভারতে কোম্পানির শাসন কতটা অযৌক্তিক। এই কারণে 1857 সালের 2রা আগস্ট ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকার তথা মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে নেওয়া হয়। ইংল্যান্ডের রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেলকে ভাইসরয় উপাধি দেওয়া হয়। নেক্সট দেখো 1858 সালে 1 নভেম্বর মহারানীর ঘোষণাপত্রের দ্বারা ভারতের ব্রিটিশ শাসনের নীতি ও আদর্শের কথা ঘোষিত হয় এবং ব্রিটিশ সেনাবাহিনীতে ভারতীয় সেনা নিয়োগের পরিমাণ কমানো হয়। এগুলো হলো ফলাফল। ঠিক আছে, এখান থেকে হচ্ছে ফলাফল। এটা তোমাদের যদি কাউকে সামার প্রজেক্ট দেওয়া হয়ে থাকে, সামার প্রজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারো, এবং এটা ক্লাস 8 এবং 10ম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা এটাকে মুখস্থ করে ফেলতে পারো। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।